ভাবুন তো, এমন একটা সকালের কথা। আপনি ঘুম থেকে উঠলেন আর দেখলেন আপনার চিরচেনা শহরটা আর নেই। চারদিকে শুধু অথই পানি, আর আপনার চেনা মানুষগুলোর কোনো খোঁজ নেই। শুনতে কোনো সায়েন্স ফিকশন সিনেমার মতো লাগছে, কিন্তু আমাদের পৃথিবীর বুকেই এমন এক টাইম বম লুকিয়ে আছে, যা যে কোনো সময় এই কল্পনাকে বাস্তবে রূপ দিতে পারে। অ্যান্টার্কটিকার মাইলের পর মাইল জুড়ে থাকা বিশাল বরফের চাদরের নিচে বন্দী হয়ে আছে পৃথিবীর সবচেয়ে বড় আর অন্ধকার কিছু রহস্য। কিন্তু কি হবে যদি আজ এই সমস্ত বরফ হঠাৎ করেই গলে যায়? কেমন হবে আমাদের এই সুন্দর পৃথিবীর রূপ? আর কেনই বা এই বরফ গলার কারণে পৃথিবীতে ছড়িয়ে পড়তে পারে এমন কিছু মরণ ব্যাধি, যার কোনো চিকিৎসা আজ আমাদের বিজ্ঞানীদের কাছেও নেই? আজকের ভিডিওতে আমরা কোনো কাল্পনিক গল্প নয়, বরং বিজ্ঞানের চোখে দেখব, যদি অ্যান্টার্কটিকার সব বরফ হঠাৎ গলে যায়, তবে আমাদের ও আমাদের পরিবারের ওপর কেমন কিয়ামত নেমে আসবে। চলুন শুরুতেই ঘুরে আসি অ্যান্টার্কটিকা মহাদেশ থেকে। ইউরোপের চেয়েও প্রায় 40 গুণ বড় এক জনমানবহীন বরফের রাজ্য, যেখানে কোনো কোলাহল নেই, নেই কোনো শহরের ব্যস্ততা। শুধু এক বুক নীরবতা নিয়ে বাস করে কিছু সিল, পেঙ্গুইন, তিমি আর অল্প কিছু গবেষক। কিন্তু এই শান্ত পরিবেশের ভেতরেই লুকিয়ে আছে আমেরিকার ফ্লোরিডা রাজ্যের সমান বিশাল এক বরফের টুকরো, থোয়াইটস গ্লেসিয়ার। তবে আমরা মানুষরা এর একটা চরম ভয়ঙ্কর নাম দিয়েছি, ডুমসডে গ্লেসিয়ার। নামটা শুনেই বুকটা কেমন কেঁপে ওঠে, তাই না? এই হিমবাহটি এখন প্রতি বছর 50 বিলিয়ন টন বরফ সমুদ্রে উগড়ে দিচ্ছে। বিজ্ঞানীরা বলছেন এটি সম্পূর্ণ গলতে হয়তো কয়েক শতাব্দী লাগবে। কিন্তু ভাবুন তো, আমাদের এই স্ক্রিপ্টে যদি এটি মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে ধসে পড়ে। মুহূর্তের মধ্যে থোয়াইটস গ্লেসিয়ার গলে ভারত, আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরের বুকে আছড়ে পড়বে। বিশ্বজুড়ে সমুদ্রের পানির স্তর এক ধাক্কায় বেড়ে যাবে 60 সেন্টিমিটার। সান ফ্রান্সিসকো বা মিয়ামির মতো সুন্দর শহরগুলোর সাজানো রাস্তাঘাট নিমেষেই কর্দমাক্ত বন্যার পানিতে তলিয়ে যাবে। হাজার হাজার মানুষ ঘরবাড়ি ছেড়ে উঁচু জায়গার খোঁজে ছুটতে শুরু করবে। আর এই ধ্বংসযজ্ঞের সূত্রপাত কিন্তু আমরাই করছি, আমাদের তৈরি গ্লোবাল ওয়ার্মিং বা বৈশ্বিক উষ্ণতার মাধ্যমে। 70 মিটার পানির উচ্চতা, কিন্তু থোয়াইটস গ্লেসিয়ার তো কেবল শুরু। আসল মহাপ্রলয়টা আসবে যখন অ্যান্টার্কটিকার 14 মিলিয়ন বর্গ কিলোমিটার এলাকা জুড়ে থাকা পুরো বরফের চাদরটা ভাঙতে শুরু করবে। গড়ে প্রায় 2 কিলোমিটার গভীর এই বরফের স্তরের নিচে জমা হয়ে আছে পুরো পৃথিবীর 90% বরফ এবং 60% বিশুদ্ধ মিষ্টি পানি। যদি এই সব বরফ মাত্র কয়েক মিনিটের মধ্যে গলে যায়, তবে সমুদ্রের পানির স্তর অবিশ্বাস্যভাবে প্রায় 70 মিটার বা 230 ফুট ওপরে উঠে আসবে। একটা 23 তলা বিল্ডিংয়ের সমান উঁচু পানির দেয়াল ধেয়ে আসবে আমাদের দিকে। কিন্তু পানির এই দানবীয় রূপের চেয়েও বড় ভয় লুকিয়ে আছে এই বরফের নিচে। লক্ষ লক্ষ বছর ধরে যে বরফের নিচে অন্ধকার ঘরে বন্দী হয়ে আছে প্রাচীন সব ভাইরাস আর ব্যাকটেরিয়া, যখন এই বরফ গলে যাবে, তখন মুক্ত হয়ে যাবে এই আদিম খুনিরা। মানবজাতি এমন সব অজানা মহামারীর মুখোমুখি হবে যার কোনো প্রতিষেধক আমাদের জানা নেই। আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা এই প্রাচীন জীবাণুগুলোকে চিনতেই পারবে না। ফলে হসপিটালগুলোতে তিল ধারণের জায়গা থাকবে না। শুরু হবে এক নিঃশব্দ মৃত্যুর মিছিল। সমুদ্রের পানির উচ্চতা যখন 4 মিটারের ঘর স্পর্শ করবে, তখন আর আমাদের চেনা পৃথিবীর কোনো অস্তিত্ব থাকবে না। নিউ ইয়র্ক, বস্টন, সাংহাই, মুম্বাই বা জাকার্তার মতো বুক চিরে গড়ে ওঠা মেগা সিটিগুলো চিরতরে পানির নিচে তলিয়ে যাবে। আর আমাদের এই বাংলাদেশের কথা ভাবুন, প্রায় 17 কোটিরও বেশি মানুষের এই ছোট্ট নিচু দেশটা সম্পূর্ণভাবে মানচিত্র থেকে হারিয়ে যাবে। আমরা কোটি কোটি মানুষ এক রাতের ব্যবধানে বাস্তুহারা, উদ্বাস্তু হয়ে যাব। আমাদের নিজেদের বলতে আর কোনো মাটি থাকবে না। বেঁচে থাকার এই লড়াইয়ে সবচেয়ে বড় আঘাতটা আসবে আমাদের খাবারের ওপর। সমুদ্রের নোনা জল আমাদের কৃষি জমিগুলোকে চিরতরে বন্ধা করে দেবে। কোনো ফসল ফলবে না। এমনকি মাটির নিচে যে পানিটুকু খেয়ে আমরা বেঁচে থাকি, তাও নোনা জলের বিষে নীল হয়ে যাবে। এর ওপর যোগ হবে সেই প্রাচীন সুপার ব্যাকটেরিয়া, যাদের ওপর আজকের যুগের কোনো অ্যান্টিবায়োটিক কাজ করে না।
মানুষ তখন সোনা দানা টাকা পয়সা সব ফেলে শুধু এক ফোঁটা বিশুদ্ধ খাবার পানির জন্য হাহাকার করবে। মানুষের তৈরি কোনো সম্পদই তখন আর আমাদের বাঁচাতে পারবে না। এই মহা বিপর্যয় এখানেই থামবে না। এত বিশাল পরিমাণ মিষ্টি পানি সমুদ্রে মেশার কারণে সমুদ্রের স্বাভাবিক রক্ত সঞ্চালন বা ওশেন কনভেয়ার বেল্ট পুরোপুরি অচল হয়ে যাবে। এই স্রোতই মূলত পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে তাপমাত্রা নিয়ন্ত্রণ করে আমাদের এই গ্রহটাকে বাসযোগ্য রাখে। এটা বন্ধ হওয়া মানে পুরো পৃথিবীর জলবায়ু পাগল হয়ে যাওয়া। পৃথিবী হয়তো কোনো এক নতুন বরফ যুগে চলে যাবে, নয়তো এর উত্তাপ আমাদের চামড়া পুড়িয়ে দেবে। যে বরফ সূর্যকে প্রতিফলিত করে পৃথিবীকে এতদিন আগলে রেখেছিল, তা হারিয়ে যাওয়ায় সমুদ্রের পানি সরাসরি সূর্যের সবটুকু বিষাক্ত উত্তাপ শুষে নেবে। পৃথিবীর গড় তাপমাত্রা পৌঁছে যাবে প্রায় 27 ডিগ্রি সেলসিয়াসে, যা আমাদের টিকে থাকার ক্ষমতাকে গুঁড়িয়ে দেবে। একই সাথে মেরু অঞ্চলের হাজার বছরের জমে থাকা মাটি বা পার্মাফ্রস্ট গলতে শুরু করবে, আর সেই মাটি গলার সাথে সাথে বায়ুমণ্ডলে মুক্ত হবে কোটি কোটি টন বিষাক্ত কার্বন ডাই অক্সাইড এবং মিথেন গ্যাস। আমাদের বুক ভরে নিঃশ্বাস নেওয়ার বাতাসটুকুও তখন বিষাক্ত হয়ে উঠবে। সব বরফ গলে যাওয়ার পর অ্যান্টার্কটিকার বুক থেকে হয়তো বেরিয়ে আসবে আমেরিকার গ্র্যান্ড ক্যানিয়নের চেয়েও দীর্ঘ পৃথিবীর গভীরতম গিরিখাত, কিংবা 15 মিলিয়ন বছর ধরে লুকিয়ে থাকা লেক ভস্টক। কিন্তু সেই অপরূপ সৌন্দর্য দেখার জন্য পৃথিবীতে আমরা মানুষরা খুব বেশি জন বেঁচে থাকব না। সমুদ্রের তীরে থাকা বিশ্বের প্রায় 40% জনসংখ্যা, অর্থাৎ 300 কোটিরও বেশি মানুষ এই আকস্মিক জলকবরে প্রাণ হারাবে। হারিয়ে যাবে আমাদের হাজার বছরের ইতিহাস, সংস্কৃতি আর চীনা সভ্যতার চিহ্ন। বেঁচে থাকা অল্প কিছু মানুষ আশ্রয়ের খোঁজে হন্যে হয়ে ছুটবে আলাস্কা বা কানাডার দিকে। ভাবতেই বুকটা শিউরে ওঠে, তাই না? কিন্তু ভাগ্যিস অ্যান্টার্কটিকার সব বরফ বাস্তবে মাত্র কয়েক মিনিটে গলে যাচ্ছে না। প্রকৃতি এখনও আমাদের একটা শেষ সুযোগ দিয়ে রেখেছে। কিন্তু আমরা কি আসলেও আমাদের এই একমাত্র বাড়িটাকে বাঁচানোর চেষ্টা করছি, নাকি নিজেদের ধ্বংসের পথ নিজেরাই তৈরি করছি? আপনার কি মনে হয়, আমাদের এই সুন্দর পৃথিবীকে এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচাতে আজ আমাদের কি করা উচিত? আপনার মানবিক অনুভূতি এবং মতামত কমেন্ট করে আমাদের জানান।